জামে মসজিদে, যেই মসজিদটি ইতিমধ্যে সুনামগঞ্জ জেলার মধ্যে অন্যতম একটি মসজিদ, যেই মসজিদটি কোনো এক সময় বাংলাদেশ টেলিভিশনে ঐতিহ্য মসজিদ হিসেবে প্রচার করা হয়েছিল। সেই মসজিদটি এখনও মসজিদটি প্রায় 100 বছরের পুরনো। প্রায় মসজিদটি এখনও মনে হচ্ছে যে এই নতুন মসজিদ এখনই তৈরি করা হয়েছে। তা আমরা আজকে এই সুন্দর সময়ে, সুন্দর পরিবেশে এই মসজিদটির একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করি আপনারা হয়তো আনন্দিত হবেন। এর কিছু তথ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এর আগেও কিছু তথ্য আমরা দিয়েছিলাম আপনাদেরকে। ইয়াসিন মির্জা এবং আব্বা ইউসুফ মির্জা, তারা দুই ভাই ছিলেন এবং দুজনই কিন্তু ভারতের সাথে তার একটি ব্যবসা ছিল। সেই সময় ভারতের মিস্ত্রির দ্বারা কিন্তু এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। সেই সময়কাই কিন্তু কয়েক লক্ষ টাকা ব্যয় হয়েছিল এই মসজিদে। মোটামুটি যে ভারত থেকে, যে ইন্ডিয়া থেকে যে কন্ট্রাক্টর আইছিল, তো ওনারা বললো যে এটা তাজমহলের একটা চিত্র। তো তাজমহলের যে চিত্রটা, তখন ইয়াসিন মির্জা সাহেব বললো যে এখন তো পরিপূর্ণভাবে আমি বলতে পারবো না, তবে আমার টাকার পরিমাণ, তখন টাকার পরিমাণ বুঝতে গিয়া আমরা যে কাহিনীগুলো শুনছি, তখন ইয়াসিন মির্জা সাহেবের 2টা সন্দুক দেখাইছিল যে দেখুন এই 2টা সন্দুকের টেকায় হইব নি। তখন 2টা সন্দুক দেওয়ার পরে তারা বললো বন্ধ করে দিন, এই টেকায় হইব, বুঝছেন। এই সময় আগের টেকা কি খাসা টেকার ব্যাপার। তখন এই ঐতিহ্যবাহী এই পাগলা মসজিদ আর ঐতিহ্যবাহী এই যে ইয়াসিন মির্জারা বা ইউসুফ মির্জা যারা আসলা, এটা আমরা বড় ইয়া শুনছি, এটা মাজনবাড়ি একটা ঐতিহ্যবাহী বাড়ি। এবং মাজনবাড়ির পাশে একটা মাসিং নদী আছে এবং বড় বড় এই নদীটা মাসিং নদী, এটা হলো একটা মাসিং নদী এবং মাসিং নদী এবং তার সুবিধাতে এবং তারা ঘাট দিছেন, যেমন এই যে আশেপাশের লোকজন যারা আসে এরা গোসল করে। আর এই মসজিদটা বহুত পুরাতন এবং দেশ বিদেশ থেকে প্রত্যেক দিনেই মানুষ আসে, তারা পিকনিক করে, পর্যটক করে এখানে ভালো ভালো চিত্র। এই দৃশ্যটা তো আসলে একটি দৃষ্টিনন্দন দৃশ্য, খুবই একটা আনন্দ লাগে। এই জন্য তারা অনেকেই দেখতে আসেন। বা এটা তো বাংলাদেশ টেলিভিশনেও প্রচার হয়েছিল, এটা বাংলাদেশ টেলিভিশনে প্রচার হওয়ার পর থেকে এখন যে সচেতন মানুষ এখন প্রচারও হয়, মোটামুটি আরো একটা আনন্দ লাগে। এখন তো মনে হয় এখানে একটি মাদ্রাসা হয়েছে না? জি, এরপরে তারা একটা মাদ্রাসাও দিছে এখানে। আচ্ছা চাচা, আপনাদের বাড়ি কি এখানে? আচ্ছা আচ্ছা। ইয়াসিন মির্জা আর ইউসুফ মির্জা, তারা তো দুই ভাই ছিলেন। তো মূলত সম্ভবত ইয়াসিন মির্জাই কিন্তু এটা শুরু করেছিলেন। তাদের কবরস্থান তো বোধহয় পাশে আছে না? বাউন্ডারির বাইরে না ভিতরে? দুজনই বাইরে। তাদের কবরস্থান পাকাকরণ হয় না কেন? এটা কেন হয় না? মানে এটা কেন করা হয় না, এটা জানা নাই না আপনার? না, এটা আমরা শুনছি, আমরা তো এখানে তো যেহেতু এখানে কোনো কিছুর অভাব নাই, তারা করতে পারো। কিন্তু আমরা শুনছি যে তারা কইছেন যে যখন খালি আছে যে রেমগি, আমরা মোটামুটি সুস্থভাবে কইছেন যে আমরা এটা ফাঁকা কইল না, এটা ফাঁকা করে না, এভাবে ভাবে তাকে জানো, বুঝছেন, যাতে প্রত্যেকে আইলে আমরা কত 100 বছর আগের হবে এটা? কত এটা না, এটা তো মোটামুটি 100 বছর হবে, প্রায় উপরে, একটু উপরে হবে, 100 বছরের উপরে হবে। যেহেতু আমার বয়স মোটামুটি 50-এর উপরে হয়ে গেছে, তার অনুমানিক আমি কইরা আমাকে 100 বছরের। যাই হোক, প্রিয় দর্শক, ঐতিহ্যবাহী মসজিদ পাগলা মসজিদের অনেক সুনাম রয়েছে, আপনারা অনেকেই শুনেছেন। এর আগেও আমরা কিন্তু গত বছর সম্ভবত বা এর আগের বছরে আমরা এই মসজিদের অনেক তথ্য সংগ্রহ করেছিলাম, একটি ভিডিও আপনাদের কাছে দিয়েছিলাম। সেই সুবাদে আজকে এই সুন্দর বিকেলে, সুন্দর পরিবেশে, সুন্দর একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করার জন্যই কিন্তু আমরা সেই সুদূর সিলেট থেকে এসেছি। এই মুহূর্তে আমরা পাগলা মসজিদের কিছু তথ্য আমরা চেষ্টা করছি এলাকার মানুষের কাছ থেকে তুলে ধরার জন্য। ইয়াসিন মির্জা এবং ইউসুফ মির্জা, তারা ছিলেন দুই ভাই, তাদের ব্যবসা ছিল ভারতের সাথে। সেই সময় এই মসজিদটি প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয় হয়েছিল সেই সময়। এখানে যে পাথরগুলো আছে, যে চারু কাজগুলো আছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভারত থেকে আনা ছিল। এবং এখানে তাজমহলের কিছু ধারণ দেখা যাচ্ছে এই কারণে যে যেহেতু এখানে একটি নদী আছে এবং তাজমহলটাও কিন্তু একটি নদীর পাড়ে অবস্থিত। তো তখনই কিন্তু বলেছিলেন ইয়াসিন মির্জা যে আমার তাজমহলের মতোই হতে হবে। এই সুবাদেই কিন্তু ভারত থেকে এই মিস্ত্রি নিয়ে আসা হয়েছিল। আমরা সে সময় ওখানে যে সময় ইয়াসিন মির্জা সাহেব যখন প্রশ্ন বলা যে একটা যে ম্যাপ ছিল, ম্যাপ অনুযায়ী এই মসজিদটা যখন তৈরি করতা, তখন কন্ট্রাক্টর প্রশ্ন করছিল যে আপনি পারবানি,
যে এই মসজিদটা তৈরি করতা এই মানচিত্রের মাধ্যমে, এই ম্যাপের মাধ্যমে, যে মসজিদটা তাজমহল, সেম তাজমহল। তো উনি আবার বললো যে না, এইভাবে হইতো না, তোমরা আও আমার বাড়িতে। উনি অবস্থান, যে ভারতের যে কন্ট্রাক্টর, উনি অবস্থান করছিল। অবস্থান করার পরে উনি যে সময় টাকার পরিমাণ জোগাড়, তখন তারা বললো যে মাদুর সাহেব আর লাগবে না, যে পরিমাণ টাকা দেখাইছেন আমরা ইনশাল্লাহ এই পরিমাণের টাকা আরো উপরে, মানে যে সন্দুকগুলো দেখাইছিলেন, এই সন্দুকের টাকা সবগুলো লাগবে না তিনি বলেছিলেন। বলছিল যে এইটা আর খুলবেন না, এই যেটা দিয়ে দুইটা সন্দুক দেখাইছেন এই পরিমাণে ইনশাল্লাহ আপনাদের এই মসজিদটা। তবে উনি বাড়ি তো এটাই ছিল না? জি, মাজান বাড়ি এটাই ইয়াসিন মির্জার বাড়ি, মাজান বাড়ি। যাই হোক, এই যে বাড়িটি দেখছেন ঐতিহ্যবাহী একটি বাড়ি, এই বাড়ির এখনো কিছু দৃশ্য আছে যেটা সেই সময়কার করা, এবং ওই ঘরগুলো কিন্তু সেই সময় করা হয়েছিল। তো কোন সুন্দর পরিবেশে সুরমা নদীর পাড়ে, সরি মাসু নদী, কি তা নদী, একটা মাসিং নদী, মাসিং নদী, সুরমা নদীর একটি ঢাল মাসুং নদী, এই নদীর পাড়ে কিন্তু এই বাড়িটি এখনো আছে। আপনারা দেখছেন এখানে অনেক ঐতিহ্য রয়েছে, অনেকেই ছবি তুলছেন, অনেকেই আসছেন, ঘুরছেন, দেখছেন। ইয়াসিন মির্জা এবং ইউসুফ মির্জা যে বাড়িটি তৈরি করেছে, হ্যাঁ, এবং এই যে ঘাটটি ছিল, এই ঘাটটিও কিন্তু অনেক পুরানো ছিল। হ্যাঁ, তো সেই সময় ঘাট, এটা মানে ইট নিজে বানাইয়ে এটা তৈরি করে। ওই যে একটা গাছের যে জসের ভিতরে, মানে এই একটা নির্মাণ করার জন্য এখানে ইট ভাটা করেছে। তো দেখেন, সেই সময় আসলে আমরা সবাই মরণশীল, মরতে হবে। কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা রেখে যাব, থেকে যাবে স্মৃতি হিসাবে, পরকালে কল্যাণের কাজে আসবে। ইয়াসিন মির্জা এবং ইউসুফ মির্জা যেই কাজটি করে গেছেন, সেটা নিঃসন্দেহে পরকালে হয়তো এর উসিলায় আল্লাহ তাআলা জান্নাত দেবেন, এবং মুমিন হিসাবে আমরা প্রত্যেকেই আশা করি যে জান্নাত পাবো। তো আমাদের পৃথিবীতে থাকতে হলে এমন কিছু কাজ করতে হবে যেই কাজগুলো পরকালে আমাদের কাজে আসে, আল্লাহ এবং আল্লাহর রসুল খুশি হবেন। আর আল্লাহ রাসূলের উম্মত হিসাবে আমাদের উপরে সেটা কিন্তু দায়িত্ব, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন সেই তৌফিক অনুযায়ী কাজ করা। আজকে দেখেন, আজকে ইয়াসিন মির্জা এবং ইউসুফ মির্জা বেঁচে আছেন এই মসজিদের মাঝে। যদি ওনাদের সেই সময় টাকা ছিল, সেই টাকাগুলো যদি তারা এই মসজিদে ব্যয় না করতেন, তাহলে হয়তো আজকে ইয়াসিন মির্জা এবং ইউসুফ মির্জাকে কেউ চিনতেন না। কিন্তু তারা যে কাজটি করে গেছেন, হয়তো দুনিয়ার দশায় তারা অনেক করেছেন, অনেক খরচ করেছেন, অনেক আনন্দ বিলাস করেছেন, অনেক ব্যয় করেছেন, কিন্তু কিছুই তাকে নাই। রয়েছে শুধু এই মসজিদটি। আজ এই মসজিদটি এক পায়ে দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছে যে ইয়াসিন মির্জা পৃথিবীতে থাকা অবস্থায় আমাকে এখানে রেখে গেছেন। আজও আমি ইয়াসিন মির্জার কথা বলছি। তাহলে আসুন, আমরা যারা মমিন মুসলমান আছি, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে নির্দেশ আছে, সেই নির্দেশ অনুযায়ী এরকম মসজিদ, মাদ্রাসা, পরকালের কল্যাণের জন্য যেই কাজগুলো করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল পাওয়া যায়, সেই কাজগুলো করে যাই। এই মসজিদটির ভিতরের যে কাজগুলো আছে চমৎকার। আসেন ভাই, একটু আসেন। এই মসজিদের যে কাজগুলো অনেক চমৎকার কাজ আছে। আমরা সামনের দিকে যাচ্ছি। যেটা আগে বলেছিলাম, যে পাথরগুলো লাগানো হয়েছে, সেই পাথরগুলো কিন্তু অনেক পুরনো পাথর, কিন্তু এখনও মনে হচ্ছে যে এইমাত্র কাজ শেষ হয়েছে। এবং যেহেতু একটি নদীর পাড়ে, সেই সুবাদে এটা মনে হয় যে দ্বিতীয় তাজমহলের মতো লাগে। অনেকেই তাজমহলের মতো ধরে নিচ্ছেন। তো প্রিয় দর্শক, আমরা সামনের দিকে যাচ্ছি। গত বছরের দিকে এখানে একটি মাদ্রাসাও কিন্তু উদ্বোধন করা হয়েছে। হয়তো সেই সময় আমিও আসছিলাম এখানে এই মাদ্রাসার উদ্বোধনে। তো সেই মাদ্রাসাটাও কিন্তু এখনও চলছে, এবং পাশে সুপারি গাছ এবং নারকেল গাছ থাকায় আরও কিছুটা সৌন্দর্য ফুটে উঠেছে। আচ্ছা, তো যাই হোক, আজকে একজন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, জয়কল্যাশ ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সাথে আছেন। আমরা ওনার কাছ থেকে আরও কিছু তথ্য জানার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, এখানে আপনারা দেখছেন প্রতিদিনই কিন্তু দর্শনার্থীরা আসছেন, দেখা যাচ্ছেন, এই সুন্দর পরিবেশ উপভোগ করে যাচ্ছেন। এখানে হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা, এবং এখানে একটি টয়লেট, সম্ভবত এটা সরকারের অর্থায়ন হয়েছে সেটা। এবং আমরা এই মুহূর্তে মসজিদের পিছন সাইড দেখিয়েছিলাম, এখন আমরা সামনের দিকে আসছি। সামনের দিকে আপনাদেরকে দেখাবো। বর্তমান ঠিকানা পাগলা রায়পুর ঐতিহাসিক জামে মসজিদ।
তারা এখান থেকে এখান থেকে তারা পাস করে 6 জনের তারা মমতা পাইছে। 6 জনে। জি গত বছর তো বোধহয় এটা চালু হয়েছে নাকি? গত বছর। গত বছর উদ্বোধন হচ্ছে। এই মুহূর্তে ছাত্র কতজন আছে এখানে? এই মুহূর্তে ছাত্র তো মোটামুটি তারা কইছেন যে 100 উপরে আছে। 100, মাশাআল্লাহ। 100 উপরে আছে। আমরা চাই এই মাদ্রাসায় অনেকেই সাহায্য করবেন, সাহায্য করতে আগ্রহী যারা আছেন এই মাদ্রাসায় করতে পারেন। আমরা গত বছর এখানে একটি ভিডিও দিয়েছিলাম এবং আপনাদের সাহায্যের হয়তো অনেকের হাত আছে, এখানে সাহায্য করছেন। তো এই মুহূর্তে দেখেন আমরা মসজিদের সামনের দিকে আছি। এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মসজিদের অবস্থা এবং পরিস্থিতি কী। এটা দেখে অনেকটা তাজমহলের মতো মনে হয় এবং যেহেতু একটি নদীর পাড়ে রয়েছে এবং এখানকার পরিবেশ খুবই সুন্দর, খুব সুন্দর পরিবেশ। এই মসজিদটি এখনও সব মালগুলো কিন্তু আবার ইন্ডিয়ার, সব ভারতের মাল। হ্যাঁ, ভারতের মালগুলো। ভিতরের যে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে পাথরগুলো আছে আপনারা দেখছেন, নিঃসন্দেহে পাথরগুলো খুবই চমৎকার পাথর। মসজিদটি দোতলা মসজিদ। এখানে মসজিদের মিনার রয়েছে কয়টা? অনেকগুলো আছে না? হ্যাঁ, এখানে গম্বুজ বা মসজিদের যে মিনার যেটাকে বলা হয় অনেকগুলো আছে, ছোট বড় মিলিয়ে বেশ কিছু মিনার হবে। সেই সময়ের ডিজাইন এটা। হেলথ টিপস অ্যান্ড কুকিং, আপনাকে অনেক ধন্যবাদ সাগর ভাই এত সুন্দর উপস্থাপনা করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনারা যে দেখছেন এই ভিডিওটি। আমরা চাই এই মসজিদটি আরও মানুষের কাছে পৌঁছে যাক। দর্শনার্থীরা এমনিতেই দেশ বিদেশের দর্শনার্থীরা আসছেন, দেখে যাচ্ছেন, নামাজ আদায় করছেন। তা আপনারা আরও আসেন, আপনারা হ্যাঁ নামাজ আদায় করবেন, দেখে যাবেন। এটা তো দোতলায় হচ্ছে নামাজের জায়গা না? হ্যাঁ, দোতলায়। আর নিচে মহিলা, নিচে মহিলারা এগুলো আপনার গ্লাস, এই যে আপনার দেখাই আপনার সব গ্লাস কিন্তু এটা কিন্তু গ্লাসের একটা পাথর, এগুলা তো পাথরের। আর বাদবাকি এই যে এগুলা তাই সব গ্লাস কিন্তু এগুলা তো কোনো কাজ এখনো হয় না ইয়ার না, এটা আগের সব আগের কাজ, সব ওটা সব আগর। সব আগের, সব আগের। দেখেন এই পাথরগুলো কত সুন্দরভাবে এখনো চকচক করছে। এই যে এগুলো পাথর আমরা অনেকেই এই যে আংটি বা রিং বলি, জি জি, এই পাথরগুলো কিন্তু অনেকে ভারত থেকে কিনে নিয়ে আসেন এগুলা হাতে পড়ার জন্য। তো সেই ধরনের পাথর অনেকটা মনে হচ্ছে এখনও কিন্তু চকচক করছে সেই পাথরগুলো। এই পাথরগুলো এখনও যদি প্রায় 100 বছর হয়, হ্যাঁ আরও প্রায় 100 বছর যেতে পারে। হুজুর কি এখানে আছেন? কি করেন? কিছু করেন না? অনেক সুন্দর পাথর, চমৎকার পাথর। মসজিদের ভিতরের যে কিছু কাজ আছে যেটা এখনও কেউ এই যে আর্টিস্টগুলো সেই সময়কার আর্টিস্ট। আপনারা দেখেন এই মসজিদের ভিতরের অবস্থা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। মসজিদের দরজা, উপরের যে কাজগুলো, এই যে এখানে যে কাজগুলো দেখছেন এটা হচ্ছে রেল লাইনের যে পাত, লোহার স্প্রিং যেটাকে বলা হয়, সেই স্প্রিং দ্বারা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই উপরে লিন্ডার দেওয়া হয়েছে আপনারা দেখেন। এগুলো রেল লাইনের আগে দেখছি জমিদার বাড়িগুলোতেও কিন্তু হ্যাঁ এরকম উপরে যেতে হবে না? হ্যাঁ, আপনি চিড়ির দিকে উপরে উঠেন, উপরে উঠে পুরো জায়গা দেখেন। এগুলো কিন্তু আগে এটা কিন্তু আগে এই যে ডিজাইন ডিজাইনগুলো আছে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের দোতলা নিয়ে আসছি। দোতলার মধ্যে অনেক চারুকাজ রয়েছে, অনেক সুন্দর সুন্দর কাজ রয়েছে, অনেক ডিজাইন রয়েছে। সেই ডিজাইনগুলো আমরা চেষ্টা করবো ভিতর থেকে দেখানোর জন্য। এবং ঐতিহ্যবাহী এই মসজিদটি এখনও যারা দেখেন নেই, আপনারা আসেন। ঐতিহ্যবাহী পাগলা বাজারে যাওয়ার আগেই কিন্তু এটা ডাইন দিকে রাখা হয়েছে সিলেট থেকে আসতে। আর সুনামগঞ্জ থেকে আসতে পাগলা বাজার পারানোর পর হাতের বাম দিকে রয়েছে। তাহলে আসলে আমরা এবার দেখে নেই ভিতরের অবস্থা। আপনি উপরে এই ভিতরে ঢুকেন, ভিতরের ডিজাইনটা দেখেন। আপনি দেখলে পরে দেশবাসী দেখতে পাচ্ছে দেশ বিদেশে যারা আছে। আমরা দেখতে পাই আপনার ভাই আমার পরিচিত, আমি
এই পাগলা থেকেই আমার আমি যে রেভলিউশনের প্রতিনিধি চাই গত বছর এখানে দেখছেন যে ডিজাইনগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, অনেক চমৎকার একটি ডিজাইন, খুবই সুন্দর কাজ করা, এখনও চকচক করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক গুমুজের অবস্থা আপনারা দেখছেন অনেক উপরে। এই যে ডিজাইনগুলো অনেক চমৎকার সুন্দর ডিজাইন, অনেকেই দেখতে আসছেন, ঘুরতে আসছেন। মসজিদের ভিতরে আসলে অটোমেটিকলি মনটা শীতল হয়ে যায়, মনের ভিতরে একটা আনন্দ চলে আসে, একটি শান্তি চলে আসে। এত সুন্দর কাজ, ইয়াসিন মির্জা যে এত সুন্দর একটি জিনিস পৃথিবীতে রেখে গেছেন, এত সুন্দর একটি মসজিদ, এখনও কিন্তু এই যে কাজগুলো এখনকার মসজিদে, এই কাজগুলো এখনও পাওয়া যায় না। এই যে এই পাথরের কাজগুলো এখনও পাওয়া যায় না। এখনও দেখেন মনে হয় এই পাথরগুলো এখনও জীবিত আছে। এত সুন্দর পাথর আপনারা দেখছেন। এই যে ডিজাইনটি আপনারা দেখেন, খুবই চমৎকার একটি ডিজাইন। এদিকে যে দরজা রয়েছে, সেই দরজার যে ভিতরটা আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দরজার উপরে যে কাজগুলো আছে আপনারা দেখেন, এটা দেখলে আপনারা অবাক হয়ে যাচ্ছেন। এই যে লাল লাল দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখানে কোনো লাইট জ্বালানো আছে। আসলে এটা কোনো লাইট না, এটা বাইরের আলো দ্বারা কিন্তু এটা লাল আলো দিচ্ছে এবং বিভিন্ন আলো দিচ্ছে। তো এখানে ইয়াসিন মির্জা এবং ইউসুফ মির্জা, তারা দুই ভাইয়ের কবরস্থান রয়েছে মসজিদের পাশে। এই যে এই জায়গাটায় তারা বলে গিয়েছিলেন মরার পরে যেন তাদের কবরস্থান কোনো পাকাকরণ করা না হয়, সেই জন্য কিন্তু আজও এভাবে রয়ে গেছে। চাইলে কিন্তু তারা এটা সোনা দিয়েও এই বাউন্ডারিটা করতে পারতেন বা কবরস্থান পাকা করতে পারতেন, তাদের সেই ক্ষমতা ছিল বা এখনও আছে। কিন্তু তারা বলে গেছেন যে যাতে এরকম কিছু করা না হয়, সেই জন্য এখনও কিন্তু এভাবে আছে। তো বাহিরের পরিবেশটা আপনারা দেখছেন, উপর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর পরিবেশে এটা রয়েছে এবং মসজিদের ভিতরটি যে দেখছেন, অনেক দর্শনার্থীরা আসছেন, দেখছেন, দেখে যাচ্ছেন। এখানে দেখেন এই যে ডিজাইনটা আছে, সেটা মনে হচ্ছে যে এখনই রং করা হয়েছে, এখনই কাজ করা হয়েছে। হুম, অনেক চমৎকার পাথর দ্বারা এটাকে ডিজাইন করা হয়েছে, সুন্দর করা হয়েছে। আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মসজিদের ভিতরে আসলে কি কি বিষয়ে এটা আকর্ষণীয় হয়েছে, কোন কোন কাজে এটা আকর্ষণীয় হয়েছে, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। পাশে রয়েছে একটি নদী, যেটার নাম মাস্য নদী। সেই নদীটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। অনেক চমৎকার একটি দৃশ্য। এখান থেকে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা দেখে মন মুগ্ধ হয়ে যায়, অনেক ভালো লাগে, ভালো লাগছে। আপনারাও আসেন, একটু ঘুরে যান, দেখে যান। মধ্যখানে ডিজাইন রয়েছে, পার্ট রয়েছে, আপনারা দেখেন ভিতরের যে ডিজাইন বা পার্টগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা মসজিদের বারান্দায় দোতলায় আছি। তো আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখাবেন সেই আশা রাখছি। মসজিদের আঙ্গিনা আমরা আবারও দেখানোর চেষ্টা করছি। মসজিদের বিশাল এই আঙ্গিনা, বিশাল এই জায়গা, সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর আবহাওয়া, খুবই ভালো লাগছে।
তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সেই প্রত্যাশা, সেই দাবি রাখছি। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কাজ করে যাচ্ছে। আশা করি আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনার এই প্যান্টটা বেশি দিলে ঠান্ডা হয় বেশি, কিন্তু কন্টিনিউ ঠান্ডা থাকে। গরমের সিজনে কন্টিনিউ ঠান্ডা থাকে, বুঝছেন? মাত্র বাতাস থাকে এবং মসজিদের ভিতরটা ঠান্ডা থাকে সবসময়, যার জন্য সংখ্যাটা কম। মানে অটোমেটিকলি ঠান্ডা থাকে ভিতর, ঠান্ডা থাকে, এর লাগে ফ্যানের সংখ্যা কম। মানে এটা আসলে যে তৈরি করার সময় সেই চিন্তা ভাবনা করে তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো ফ্যানের সংখ্যাটা কম থাকার কারণটাও আমরা জেনে নিলাম, যেটা ভিতরের ফ্যানের সংখ্যা একদম কম, ভিতরটা সবসময় একটু ঠান্ডা থাকে, বাহির থেকে অটোমেটিকলি ঠান্ডা একটু আসে, সেটা বলছেন এখানকার এলাকার মানুষ। তো প্রিয় দর্শক, আমরা এখানেই আজকের ভিডিও শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ রাখুন, আমাদের সাথে সবসময় থাকুন, আমাদের ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন।